নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, প্রথম প্রশ্নে বলা হলো ছবিতে কেন কন্ট্রাস্ট সমন্বয় করতে হয়। স্ক্যান করা ছবি অথবা ক্যামেরায় তোলা ছবি অনুজ্জ্বল হতে পারে, সাদা কালো বা রঙের দৃশ্যমানতা আশানুরূপ নাও হতে পারে। এরূপ ক্ষেত্রে ছবির কন্ট্রাস্ট সমন্বয় করা প্রয়োজন হতে পারে। মানে ছবি যদি প্রপারলি মানে উজ্জ্বলতা না পায়, অথবা ওই যে ছবি যদি পুরোটা ভিজুয়াল না হয়, মানে সাদা কালো যদি হয়, সেক্ষেত্রে যদি পুরোটা ভিজুয়াল না হয়, তখন সেই ক্ষেত্রে কন্ট্রাস্ট সমন্বয় করতে হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি ধরনের প্রোগ্রাম? অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ছবি আঁকা, তারপরে নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করার প্রোগ্রাম। এর প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ, আমন্ত্রণপত্র, বিজ্ঞাপন ইত্যাদি ছোট বড় করা সহ বিভিন্ন আকারের পোস্টার, বিশাল আকারের ব্যানার, বিলবোর্ড ইত্যাদি তৈরি করার কাজে এখন ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল যে কাজটা, সেটা হচ্ছে এর প্রধান কাজ হচ্ছে অঙ্কন শিল্পের কাজ। এখন তুমি যত কিছু হচ্ছে বইয়ের কাভার থেকে শুরু করে পোস্টার, ব্যানার যাই দেখো, যেগুলো হচ্ছে বিভিন্ন রকম কালারে সুন্দর করে ডিজাইন করে তৈরি করা হয়, সেগুলাই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা হয়। ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার নিয়ম, মানে ইলাস্ট্রেটর কিভাবে ওপেন করতে হয়। পর্দার নিচের দিকে বাম কোণে স্টার্ট বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে এটি মেনু বা তালিকা আসবে। মানে ওই যে কম্পিউটারের কোণার দিকে, নিচে কোণার দিকে যখন স্টার্ট বোতামের উপর ক্লিক করা হয়, তখনই কি হয়, একটা মেনু বা তালিকা আসে। এই মেনুর অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু পাওয়া যায়। মানে ওই ক্লিক করলে ওখানে মানে চেপে ধরতে হবে, এটার উপরে হচ্ছে যখন আমরা করি, যে কার্সারটা রাখবো, তখন সেখানে কি হবে, সেখানে একটা ফ্লাই আউট মেনু আসবে। ওই ফ্লাই আউট মেনু তালিকা থেকে অ্যাডোবি মাস্টার কালেকশন মেনুতে ক্লিক করলে আরো একটি ফ্লাই আউট মেনু আসবে। এই মেনুতে অ্যাডোবির প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে। এই তালিকা থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম নামের উপর ক্লিক করলে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম খুলে যাবে। তাহলে আমাদের স্টার্ট, তারপরে অল প্রোগ্রামের ফ্লাই আউট মেনু থেকে কি করতে হবে, অ্যাডোবি মাস্টার কালেকশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে নতুন একটা ফ্লাই আউট আসবে। সেই ফ্লাই আউট থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামের নামের উপর ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ইলাস্ট্রেটরে কিভাবে নতুন ফাইল খুলতে হয়। ইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার জন্য ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিতে হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এন বোতামে চাপ দিলে নিউ ডায়লগ বক্স পাওয়া যাবে। তাহলে ফাইল থেকে হয় নিউ, অথবা কন্ট্রোল এন চাপ দিলেই হচ্ছে নিউ ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। নিউ ডায়লগ বক্সের নেম ঘরে ফাইলের জন্য একটা নাম দিতে হবে, অতঃপর এন্টারে ক্লিক করলে ওই ইলাস্ট্রেটরে একটা নতুন ফাইল তৈরি হবে। মানে কন্ট্রোল এন চাপলেই হচ্ছে একটা ঘর চলে আসবে, সেই ঘরের মধ্যে হচ্ছে ফাইলের নাম কি দিবা, সেই নামটা দিয়েই ওকে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। তারপরের প্রশ্নটা দেখো, আরজিবি ও সিএমওয়াই কে কালার মোড দুটির মধ্যে পার্থক্য লেখো। আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। অন্যদিকে সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং হচ্ছে কি বা হচ্ছে ব্ল্যাক। এই কালার মোডের রং তৈরি হয় আলো দিয়ে, আর এই কালার মোডের রং তৈরি হয় কালি দিয়ে। আরজিবি এর প্রধান ব্যবহার ডিজিটাল ডিভাইসের স্ক্রিনে, যেমন টিভি, মোবাইল, কম্পিউটারের মনিটর। মানে ওই যে এই যে যেমন ধরো হচ্ছে তুমি আমার ছবিটা দেখতেছো, বিভিন্ন রং দেখতেছো না, মানে বিভিন্ন কালারফুল দেখতেছো না, এই কালারফুল দেখার যে কাজটা, সেটা হচ্ছে আরজিবি করে থাকে। অন্যদিকে সিএমওয়াইকে এর প্রধান ব্যবহার হচ্ছে প্রিন্টার, ম্যাগাজিন, পোস্টার ইত্যাদির ক্ষেত্রে। তারপরে এটি তুলনামূলক বেশি উজ্জ্বল, আর এটি তুলনামূলক কম উজ্জ্বল। মানে আমাদের এখানে ছবিতে যতটা ভিজুয়াল দেখাচ্ছে, তুমি যদি হচ্ছে কোনো একটা জিনিস প্রিন্ট করে নিয়ে আসো, সেটা কিন্তু অতটা উজ্জ্বল দেখাবে না। 55 নাম্বার হচ্ছে ইলাস্ট্রেটরের কিছু প্রয়োজনীয় টুল সমূহের কাজ লেখো। প্রথম হচ্ছে পেন টুল, নির্ভুলভাবে লাইন ও শেপ আঁকার জন্য। নাম থেকে বুঝো, পেন আঁকাআঁকি করার জন্য। তারপরে সিজার্স টুল কি করবে, লাইন বা ছবি বা কোনো অবজেক্ট কেটে আলাদা করার জন্য, মানে কাটাকাটি করার জন্য। ইরেজার টুল, কোনো অবজেক্ট মুছে ফেলার জন্য। গ্রেডিয়েন্ট কি করবে, রং করবে। তারপরে রেক্ট্যাঙ্গেল বা হচ্ছে শেপ টুল, এটা কি করবে, বিভিন্ন রকম বর্গ, বৃত্ত, আয়তক্ষেত্র এরকম শেপ দিবে। অবজেক্ট কিভাবে রং প্রয়োগ করা হয়। অবজেক্টের রং প্রয়োগ করার জন্য উইন্ডো মেনু থেকে কালার কমান্ড দিতে হবে, অথবা কিবোর্ডের F6 বোতাম চাপ দিয়ে কালার প্যালেটটি পর্দায় আনতে হবে। অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক এবং ভেতরের অংশকে বলা হয় ফিল সোয়াচে ক্লিক করলে সোয়াচটি সক্রিয় হবে এবং ফিল অংশে কাঙ্ক্ষিত রং দিয়ে পূরণ হয়ে যাবে। আবার
স্ট্রোক সোয়াচে ক্লিক করলে স্ট্রোক সোয়াচটি সক্রিয় হবে। এই অবস্থায় অবজেক্টের স্ট্রোকের রং প্রয়োগ করা যাবে। এভাবে ইলাস্ট্রেটরের কোনো অবজেক্টের রং প্রয়োগ করা যায়। মানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফিল সোয়াচ আর একটা হচ্ছে স্ট্রোক সোয়াচ। স্ট্রোকস হচ্ছে যে বর্ডার, আর হচ্ছে ফিল হচ্ছে ভেতরের যে বক্সটা, সেটা মানে ভেতরের জায়গাটা, ফাঁকা জায়গাটা। তা আমরা যদি হচ্ছে ফিল সোয়াচে ক্লিক করি তাহলে ভেতরেরটা হচ্ছে যে রং হবে, আর যদি স্ট্রোক সোয়াচে ক্লিক করি তাহলে হচ্ছে বাইরে বর্ডার গুলো হচ্ছে কালার হবে। আর এটা কিভাবে করতে হয়? কিবোর্ডে F6 বোতাম চাপ দিয়ে অথবা উইন্ডো মেনু থেকে কালার কমান্ড দিয়ে। ফিল সোয়াচে এবং স্ট্রোক সোয়াচে ক্লিক করলে কি হবে একটু আগে আমরা পড়ে আসলাম কি হবে। ফিল সোয়াচে ক্লিক করলে ফিল সোয়াচটি সক্রিয় হবে এবং উপরে অবস্থান করবে। এই অবস্থায় শুধু ফিলের কাজ করা যাবে, কোনো অবজেক্টকে রং দিয়ে পূরণ করা যাবে, স্ট্রোকে রং প্রয়োগ করা যাবে না। স্ট্রোক সোয়াচে ক্লিক করলে স্ট্রোক সোয়াচটি সক্রিয় হবে এবং ফিল সোয়াচের উপর অবস্থান করবে। এই অবস্থায় অবজেক্টের স্ট্রোকের রং প্রয়োগ করা যাবে, অবজেক্টের রং দিয়ে পূরণ করা বা ফিল করা ফিলের কাজ করা যাবে না। তাহলে এইখানে ফিল সোয়াচে মানে হচ্ছে ভেতরের অংশ, আর স্ট্রোক সোয়াচ মানে হচ্ছে বাহিরের যে বর্ডার। আমি যদি ফিল সোয়াচে ক্লিক করি ভেতরের অংশ রং হবে, আমি যদি স্ট্রোক সোয়াচে ক্লিক করি তাহলে বাইরের বর্ডারটা রং হবে। এটাই হচ্ছে এদের উপর ক্লিক করে কাজ করা যায় আর কি। তো এই পর্বে আমাদের এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আমরা আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।